হ্যালো, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো মাধ্যমিক টেস্ট এক্সামিনেশন 2024 ক্লাস 10 সাবজেক্ট হিস্ট্রি, ফুল মার্কস 90, টাইম 3 ঘন্টা 15 মিনিট। এটা একটা নামী স্কুলের টেস্ট পরীক্ষার ইতিহাসের প্রশ্নপত্র। এখন তোমাদের কিন্তু টেস্ট পরীক্ষা চলছে, যারা 2025-এ মাধ্যমিক দিচ্ছ তাদের কাছে এই প্রশ্নটি একটা ভালো প্র্যাকটিস সেট হিসেবে ব্যবহার হতে পারে। অবশ্যই তোমরা এটা ভালো করে দেখে নাও। তার আগে একটা কথা বলে রেখেই, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। আমি শুধুমাত্র প্রশ্নপত্রটি পরপর পড়ে যাচ্ছি, তোমরা অবশ্যই তোমাদের মতো করে তোমরা উত্তর করে নিও। বিভাগ ক, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাসের এটা অন্তর্গত হবে ফটোগ্রাফির ইতিহাসের, খেলাধুলার ইতিহাসের, প্রযুক্তি বিজ্ঞানের ইতিহাসের, পরিবেশের ইতিহাসের। বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় 1818 খ্রিস্টাব্দে, 1875 খ্রিস্টাব্দে, 1872 খ্রিস্টাব্দে, 1858 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বেমানান নামটি হলো রাজা রামমোহন রায়, ডেভিড ইয়র, কালীপ্রসন্ন সিংহ, ড্রিঙ্কটিন বিটন বা বেথুন। নেক্সট প্রশ্ন, ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন শিবনাথ শাস্ত্রী, কেশবচন্দ্র সেন, রাধাকান্ত দেব, দেবেন্দ্রনাথ ঠাকুর। সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন স্বামী বিবেকানন্দ, শিবনাথ শাস্ত্রী, রাজা রামমোহন রায়, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। যে স্থানে কোল বিদ্রোহ 1831 থেকে 32 খ্রিস্টাব্দে হয়েছিল, ছোটনাগপুর, উত্তরবঙ্গে, পূর্ববঙ্গে, ভাগলপুরে। নেক্সট প্রশ্ন, বারাসাত বিদ্রোহ নেতৃত্ব দেন দুদু মিয়া, বিরসা মুন্ডা, মীর নিসার আলী, নোয়া মিয়া। মহারানী ঘোষণাপত্র 1858 খ্রিস্টাব্দ অনুযায়ী ভারতের প্রথম রাজা প্রতিনিধি নিযুক্ত হন লর্ড বেন্টিং, লর্ড ডালহৌসি, লর্ড মাউন্টব্যাটেন, লর্ড ক্যানিং। ভারত সভার কার্যক্রমে যুক্ত ছিলেন কেশবচন্দ্র সেন, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, হরিশচন্দ্র মুখোপাধ্যায়, গণেন্দ্রনাথ ঠাকুর। এখানে আলাদা গোত্রের উপাদানটি হলো ভারতমাতা, আনন্দমঠ উপন্যাস, বর্তমান ভারত, গোড়া উপন্যাস। নেক্সট প্রশ্ন, ইউরাই অ্যান্ড সন্স ভূমিকা নিয়েছিল বাংলার পাশ্চাত্য শিক্ষা বিস্তারে, বাংলার বিজ্ঞান শিক্ষা প্রসারে, বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে, বাংলায় চিকিৎসাবিদ্যার প্রসারে। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত সঙ্গে যিনি জড়িত ছিলেন জগদীশচন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বসু, আনন্দমোহন বসু, চন্দ্রমুখী বসু। নেক্সট প্রশ্ন, একা আন্দোলন ঘটেছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের পর্যায়ে, ভারত ছাড়ো আন্দোলন পর্যায়ে, আইন অমান্য আন্দোলনের পর্যায়ে, অহিংস অসহযোগ আন্দোলনের পর্যায়ে। আন্দোলন বানানটা তোমরা কিন্তু একটু কারেকশন করে নেবে। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল 1917 খ্রিস্টাব্দে, 1920 খ্রিস্টাব্দে, 1921 খ্রিস্টাব্দে, 1927 খ্রিস্টাব্দে। ওয়ার্কার্স অ্যান্ড পেন্টস পার্টি যুক্ত ছিল রাওলাট সত্যাগ্রহ, সাইমন কমিশন বিরোধী আন্দোলনে, বারদৌলি সত্যাগ্রহে, অসহযোগ আন্দোলনে। আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বীণা দাস, কল্পনা দাস দত্ত, বেগম রোকেয়া, শওকাত হোসেন, কমলা দেবী চট্টোপাধ্যায়। চট্টগ্রামের অস্টাগান লুণ্ঠনে নেতৃত্ব দেন ভগৎ সিং, সূর্য সেন, বিনয় বসু, রাসবিহারী বসু। দলিত এর বিকল্প হিসাবে হরিজন শব্দটি ব্যবহার করেছিলেন বি আর আম্বেদকর, সুভাষচন্দ্র বসু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, মহাত্মা গান্ধী। রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি করা হয়েছিল 1947 খ্রিস্টাব্দে, 1950 খ্রিস্টাব্দে, 1953 খ্রিস্টাব্দে, 1956 খ্রিস্টাব্দে। কোনটি দেশীয় রাজ্য ছিল না? বেম্বে, জয়পুর, ভোপাল এবং হায়দ্রাবাদ। নেক্সট আসছি আমরা বিভাগ খ। বিভাগ খয়ে কী আছে দেখে নাও একটু। নিচের প্রশ্নগুলির উত্তর দাও, প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে, মোট 16টি প্রশ্নের উত্তর দাও। প্রথম উপবিভাগ থেকে একটি বাক্যে উত্তর দাও। কোন গভর্নর জেনারেল আমলে বিধবা বিবাহ আইন পাশ হয়? বয়কট আন্দোলনের মূল দাবি কী ছিল? বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয়েছিল? লীলা নাগ রায় কোন সংঘের সঙ্গে যুক্ত ছিলেন? নেক্সট হচ্ছে ঠিক না ভুল নির্ণয় করে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন শ্রী রামকৃষ্ণ। বাঁশের কেল্লা বানিয়েছিলেন সৈয়দ আহমেদ খান। মোপলা বিদ্রোহ ছিল একটি কৃষক বিদ্রোহ। মাতঙ্গিনী হাজরা ছিলেন ভারত ছাড়ো আন্দোলনের নেতৃত্বে। নেক্সট হচ্ছে ও বিভাগ হচ্ছে কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও। রামমোহন রায়, আমি বাম দিকটাকে বলে নিচ্ছি, বি আর আম্বেদকর, বল্লভভাই প্যাটেল, রাধাকান্ত দেব। ডান দিকটা বলছে এবার ল্যান্ড হোল্ডার্স সোসাইটি, অ্যাংলো হিন্দু কলেজ, দলিত আন্দোলন, বারদৌলি আন্দোলন। নেক্সট উপবিভাগ হচ্ছে প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্র নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো, নামাঙ্কিত করো। এখানে কিন্তু তোমাদের ম্যাপ পয়েন্টিং করতে হবে। সন্ন্যাসী ফকির বিদ্রোহ এলাকা, নীল বিদ্রোহের কেন্দ্র বারাসাত, 1857 বিদ্রোহের কেন্দ্র বারাকপুর এবং দেশীয় রাজ্য হায়দ্রাবাদ। নেক্সট উপবিভাগ আসছি আমরা, নিম্নলিখিত বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 1 × 4 = 4। প্রথম বিবৃতি, 19 শতকে বাংলায় যুক্তিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল। ব্যাখ্যা এক এক করে বলছি এবার। বাংলা সাহিত্য, শিক্ষা, সমাজ, ধর্ম সংস্কারে নবযুগ প্রতিষ্ঠিত হয়েছিল। সমাজের কোনো উন্নতি হয়নি।
শুধুমাত্র সাহিত্য পরিবর্তন এসেছিল। নেক্সট বিবৃতি হচ্ছে ইংরেজ কোম্পানি এদেশে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেছিলেন। ব্যাখ্যা বলছি এবার পরপর। ভারতীয়দের শিক্ষিত করে তুলতে, ভারতে বসবাসকারী সমস্ত ইউরোপীয়দের শিক্ষিত করে তুলতে, ভারতে আগত ইংরেজ সিভিলিয়ানদের দেশীয় ভাষা ও সাহিত্য সম্পর্কে জ্ঞান লাভ করানোর জন্য। নেক্সট বিবৃতি বলছি এবার। বিকৃতি বিদ্যাসাগরকে নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত বলা হয়। তিনি নারীদের শিক্ষিত করতে চেয়েছিলেন বলে তার উদ্যোগে বিধবা বিবাহ আইন কার্যকর হয়েছিল। তিনি নারীদের সর্বাঙ্গীন উন্নতির দিকে নজর দিয়েছিলেন। নেক্সট বিবৃতি বলছি এবার। 1932 সালে মহাত্মা গান্ধী বি.আর. আম্বেদকর পুনা চুক্তি স্বাক্ষর করেন। ব্যাখ্যা বলছি এবার। রামসে ম্যাকডোনাল্ড এর সাম্প্রদায়িক বাটোয়ারা তার মেনে নেন। লন্ডনের অনুষ্ঠিত তৃতীয় গোলটেবিল বৈঠকে যোগদানের বিষয়ে তারা সহমত হন। হিন্দু ও দলিতদের যৌথ হবে নির্বাচন প্রক্রিয়া তারা মেনে নেন। এরপরে আসছি আমরা বিভাগ গ। বিভাগ গয়ে কী আছে না, 2 অথবা 3টি বাক্যের নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 11টি। 2 × 11 = 22। পরপর এবারে একটু বলে যাচ্ছি। আত্মজীবনী কিভাবে ইতিহাসের উপাদান হিসাবে ব্যবহৃত হতে পারে? নেক্সট, ব্রিটিশ সরকার কেন 1898 খ্রিস্টাব্দে সোমপ্রকাশ সাময়িক পত্রের প্রকাশ বন্ধ করে দেয়? নেক্সট, নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলে? ব্রহ্ম সমাজ। যে কোনো 2টি সমাজ সংস্কারকমূলক কাজের উল্লেখ করো। বিপ্লব বলতে কী বোঝায়? মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল? সভা সমিতির যুগ বলতে কী বোঝায়? গগনেন্দ্রনাথ ঠাকুর কীভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন? ছাপা বই শিক্ষা প্রসারে কী ভূমিকা নিয়েছিল? শ্রীনিকেতন কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? বাবা রামচন্দ্র কে ছিলেন? তাম্রলিপ্ত জাতীয় সরকার কী উদ্যোগ নিয়েছিলেন? বীণা দাস স্মরণীয় কেন? রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল? নেহেরু লিয়াকত চুক্তি কবে কেন স্বাক্ষরিত হয়েছিল? ভারতের ভাষাভিত্তিতে কে প্রথম আন্দোলন করেছিল? এরপরে আসছি আমরা বিভাগ ঘ। 7-8টি বাক্যে বা যে কোনো 6টি প্রশ্নের উত্তর দিতে বলছে। প্রত্যেক উপবিভাগ থেকে একটি করে অন্তত প্রশ্নের কিন্তু তোমাদের উত্তর করতে হবে। 4 × 6 = 24। প্রথম উপবিভাগ বলছি আমরা, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা লেখো, অথবা নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো। নেক্সট উপবিভাগ, মহারানী ঘোষণাপত্রে 1858 খ্রিস্টাব্দে ঐতিহাসিক তাৎপর্য লেখো। আনন্দমঠ উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল? নেক্সট উপবিভাগ, বাংলার ছাপাখানা বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ভূমিকা আলোচনা করো, অথবা বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষা চিন্তার পরিচয় দাও। নেক্সট উপবিভাগ, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র উল্লেখ করো, অথবা দলিত অধিকার বিষয়ে গান্ধী ও আম্বেদকর বিতর্কের মূল প্রসঙ্গটি আলোচনা করো। 4.5-এ আসছি আমরা, টিকা লিখতে বলছে, মিরাট ষড়যন্ত্র মামলা। 4.6-এ ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের উদ্যোগ কেন নিতে হয়েছিল? নেক্সট বিভাগ, একদম শেষ বিভাগ, উপবিভাগ, 15 অথবা 16টি বাক্যে উত্তর দাও যে কোনো একটি প্রশ্নের। 8 × 1 = 8। এক এক করে প্রশ্নগুলো পরপর বলছি। প্রথম প্রশ্ন, নীল বিদ্রোহ কেন ঘটেছিল? এই বিদ্রোহের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। নেক্সট, ভারত ছাড়ো আন্দোলনের শ্রমিকদের ভূমিকা উল্লেখ করো। ওয়ার্কার্স অ্যান্ড পেন্টস পার্টির সম্বন্ধে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। বিংশ শতকের ভারতের উপনিবেশিক বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। এই ছিল 2024 টেস্টের ইতিহাসের প্রশ্ন। চ্যানেলটি ভালো হলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের সঙ্গে আরও বেশি করে শেয়ার করো, কারণ সাবজেক্ট ধরে পরপর কিন্তু এরকম ভিডিও আসতে চলেছে। ভালো থেকো, ধন্যবাদ।